আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে ঠেক দিচ্ছেন, বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমাদের নেত্রকোনার মদন থানার কমি মহিলা মাদ্রাসা হুজুরকে নিয়ে যে বর্তমানে রানিং ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে তুলপার, যে হুজুর একটা 11 বছর মেয়েকে ধর্ষণ করছে, সে ধর্ষণ মামলায় এখন সে জেল হাজতে আছে। সেই হুজুর কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে, আপনারা কি জানেন? সেই চ্যালেঞ্জটা হইলো যে আপনারা যে আমাকে দোষী ভাবতেছেন, আপনারা যে আমাকে অলরেডি দোষী বানায় ফেলাইছেন, আপনারা ডিএনএ টেস্ট করেন। মেয়েটা যেহেতু 5 মাসের অন্তঃসত্ত্বা, আপনারা তো ডিএনএ টেস্ট করতে পারেন যে সঠিক অপরাধী, যে এই ক্রাইমটা করছে, এই ক্রাইমটা যে করছে আপনারা তাকে ধরেন। আমি তো ক্রাইম করি নাই। ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করলে সত্যটা বাইরে চলে আসবে। তো সেই হুজুরে আবার ইঙ্গিত দিছে ওই মেয়ে নানার প্রতি। এখন জনগণ এটাই চায় যে ওই 11 বছরের মেয়েটা, 5 মাসের অন্তঃসত্ত্বা, ওই মেয়েটার ডিএনএ টেস্ট করা হোক এবং ওই হুজুরেরও ডিএনএ টেস্ট করা হোক। আর ওই মেয়ের যে নানা, ওই মেয়ের যে নানা, যাকে সবাই এখন হালকা হালকা দোষী মনে করতেছে, তাকেও ডিএনএ টেস্ট করা হোক এবং সত্যটা জনগণের সামনে আসুক, সোশ্যাল মিডিয়া আসুক, সত্যটা জনগণ সবাই দেখুক সত্যটা কি। তাহলে আমি মনে করি আমাদের নেত্রকোনার মদন থানার সম্মানটা কিছুটা হলেও বাঁচবে। অপরাধী যেই হোক, নানা হোক কিংবা মহিলা মাদ্রাসার সেই হুজুর হোক, কঠিন থেকে কঠিন বিচার হোক, এর শাস্তি অনেক ভয়াবহ হোক। আমরা নেত্রকোনাবাসী এটাই দাবি করি। আল্লাহ হাফেজ।